তো এই যুদ্ধ বিমান নিয়ে আমেরিকা যদি কোনো যুদ্ধে যায়, আমেরিকার শত্রু থেকে বেশি চিন্তায় পড়ে যাবে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট। এই বিমান নিয়ে যুক্তরাষ্ট্র নিজেই ফেঁসে গেছে। এটি যখন আকাশে ওড়ে তখন শুধু কারি কারি ডলার খায়। পাইলট কমপ্লেন করছেন এটির হেলমেট মাথায় দিয়ে তারা ঠিকভাবে প্লেনটা অপারেটই করতে পারে না। তো এটার আসলে কাজ কি আকাশে? আমেরিকা এই F-35 নিয়ে বহু গর্ব করত। F-35 এর প্রকল্প বাস্তবায়নে আমেরিকার খরচ হয় $1.7 ট্রিলিয়ন, যা অনেক বড় বড় দেশের টোটাল বাজেট থেকেও বেশি। এই যুদ্ধবিমানকে আমেরিকান সরকার বলে এটা ফ্লাইং কম্পিউটার, বাট এটা বেসিক্যালি ফ্লাইং এটিএম বুথ। কারণ এটি যখন আকাশে ওড়ে তখন শুধু কারি কারি ডলার খায়। এই যুদ্ধবিমানটা 1 ঘন্টা আকাশে থাকতে এর পিছে খরচ হয় 30 থেকে 40 হাজার মার্কিন ডলার। এই যুদ্ধবিমানটা 2 ঘন্টা আকাশে উড়ে টেক অফ করার পরে এর পিছে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে আমেরিকার। তো এই যুদ্ধবিমান নিয়ে আমেরিকা যদি কোনো যুদ্ধে যায়, আমেরিকার শত্রু থেকে বেশি চিন্তায় পড়ে যাবে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট। এটা যুদ্ধে শত্রুপক্ষকে ঘায়াল করতে পারুক কি না পারুক, আমেরিকার অর্থনীতিকে ঠিকই ঘায়াল করতে পারবে। F-35কে ফ্লাইং কম্পিউটার বলা হলেও এটির বিভিন্ন সমস্যা আছে। এটায় কখনো সফটওয়্যার গ্লিচ থাকে, কখনো মেনটেন্যান্সের সমস্যা হয়, আবার কখনো এর যে পাইলট আছে তারা বলে থাকেন যে এটার যে হেলমেটটা এতটা ভারী যে তারা মাথা মুভ করতে পারেন না। তো একবার চিন্তা করুন, 5ম প্রজন্মের আমেরিকার সব থেকে আধুনিক স্টেলথ ফাইটার জেটের পাইলট কমপ্লেন করছেন এটির হেলমেট মাথায় দিয়ে তারা ঠিকভাবে প্লেনটা অপারেটই করতে পারে না। তো এটার আসলে কাজ কি আকাশে? এখন এই বিমান নিয়ে যুক্তরাষ্ট্র নিজেই ফেঁসে গেছে। এটাকে ফ্লাইং আইফোনও বলা হয়। কেন জানেন? কারণ এটার নতুন সফটওয়্যার আপডেট দিলে এই একটা সফটওয়্যার আপডেটে বা নতুন সফটওয়্যার ইনস্টলেশনে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 মাস। আর পুরন যে ভার্সনটা থাকে ওই ভার্সনটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হয়। তো এটাকে ফ্লাইং আইফোন এই কারণেই বলা হয়েছে, নতুন ভার্সন আসলে পুরনটার কাজই করে না, পুরনটা ফেলে দিতে হবে। তো একবার চিন্তা করেন যে কি পরিমাণ ডলার এর পিছে আমেরিকার খরচ হয়। সাবেক এক আমেরিকান জেনারেল বলেছেন এটি ডলার ইটিং মেশিন, এটি ফ্লাইং কম্পিউটার না। এটি প্রথম কথা অনেকে বলে এটাকে ফ্লাইং এটিএম বুথ, আর সেকেন্ড আবার আর্মি জেনারেল বলেছেন এটা ডলার ইটিং মেশিন। তো আর এই বাতিল মাল আমেরিকা চাচ্ছে বিভিন্ন দেশের কাছে বিক্রি করতে। এই গতকালই যেমন আলাস্কার বিমান ঘাঁটিতে এই বিমান বিধ্বস্ত হয়ে পড়ে। কি পরিমাণ! কিছুদিন আগে ব্রিটিশ রয়্যাল নেভির একটা F-35B ফাইটার জেট তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইন্ডিয়াতে এসে প্রায় 1-1.5 মাসের মতো ওখানেই চা নাস্তা করেছেন, দুপুরে লাঞ্চ করেছেন, রাতে ডিনার করেছেন, এভাবে 1-1.5 মাস তার কাটাতে হয়েছে। আবার ওদিকে জাপানের একটা এয়ারপোর্টে আবার ওই ব্রিটিশ রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমান ওইখানে এসে অবতরণ করে ওই একটা সফটওয়্যার বাগের জন্য। পরে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার এনে দেন ওটাকে ঠিক করিয়ে আবার ওদের শিপে ট্রান্সফার করা হয়েছে। তো এই বিমান নিয়ে আমেরিকান গভর্নমেন্ট সোজাসুজি খোলামেলায় এর সমালোচনাও করতে পারছে না, পজিটিভ দিকও বলতে পারছে না।